জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রীমৎ অশ্বিনীচরিত নামক বইটি পাঠ করব ও সকল বিষয়ে আলোচনা করব। এই বইটি প্রণয়ন করেছেন শ্রী যতীন্দ্রনাথ বিশ্বাস। বইটির প্রকাশক শ্রী পদ্মনাভ ঠাকুর, ভিডিও এডিটর শ্রী শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল শ্রীমৎ অশ্বিনীচরিত, পৃষ্ঠা নাম্বার 19 পর্যন্ত, ভিডিও পর্ব 4। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমঃশূদ্র খ ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অশ্বিনীর পিতৃদেব কার্তিকচন্দ্র বৈরাগীর দুদিন সর্দি জ্বরে ভুগছেন। অশ্বিনীকে বললেন, বাবা, একটা পাকা আনারস খেতে ইচ্ছা করছে। অশ্বিনী তখন একা আনারসের খোঁজে চিতলমারি হাটের দিকে রওনা হলেন। আর মনে মনে চিন্তা করতে করতে পথ দিয়ে হেঁটে চলছেন। আর ঠাকুরকে বলছেন, ঠাকুর, তুমি পিতৃদেবের অন্তিম ইচ্ছা পূরণ করিও। বড়বাড়িয়া রাস্তা দিয়ে হাঁটছেন, একটা বাগানের কাছে এলে পাকা আনারসের সুঘ্রাণ তার নাকে এলো। তিনি চমককে দাঁড়ালেন। বাগানে প্রবেশ করতে দেখেন সুন্দর একটা আনারস পেকে আছে। তিনি বাগানটা কার জানবার জন্য পথে দাঁড়িয়ে রইলেন। একটা লোক আসলে জিজ্ঞাসা করলেন, এই বাগানটা কার? তিনি উত্তর দিলেন, পোদ্দার মহাশয়দের বাগান। তখন তিনি পোদ্দার বাড়িতে গিয়ে সেই মালিককে কথাটা বললেন। বাগানের মালিক তৎক্ষণাৎ অশ্বিনীর সঙ্গে বাগানে গেলেন। গিয়ে সত্যিই পাকা আনারস দেখে অবাক হলেন। কারণ তিনি প্রায়ই বাগানে আসেন, কোনোদিন তার চোখে আনারস পড়ে নাই। তিনি আনারস তুলে নিয়ে অশ্বিনীর সঙ্গে গঙ্গাচন্না চলে এলেন। আনারস দেখে কার্তিক বৈরাগী খুবই সন্তুষ্ট হলেন। তৃপ্তি সহকারে আনারস খেলেন। এর মাত্র 3 দিন পরে কার্তিক বৈরাগী মারা গেলেন। পিতার মৃত্যুতে অশ্বিনী নিজকে খুবই অসহায় মনে করতে লাগলেন। যথাসাধ্য বৈদিক পদ্ধতিতে তার শ্রাদ্ধ তর্পণ করার পরে পুরোহিত ঠাকুর গোসাইকে বললেন, আপনার পিতৃ শ্রাদ্ধ তর্পণ করার মতো আপনি পিতার সুযোগ্য সন্তান। তখন তিনি পোদ্দার বাড়িতে গিয়ে সেই মালিককে কথাটা বললেন, তাই আপনি নিজে আপনার পিতৃ শ্রাদ্ধ তর্পণ করুন। একথায় অশ্বিনী ধ্যানস্থ হয়ে পিতার বিদেহী আত্মার সদ্গতির উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন। হঠাৎ বিদ্যুতের মতো মেঘশূন্য নীল আকাশ থেকে ছুটে এলো এক দিব্যজ্যোতি। আবার সেই জ্যোতি নীল আকাশে লীন হয়ে গেল। উপস্থিত সকলে এই দৃশ্যে অবাক হল। পুরোহিত ঠাকুর উঠে অশ্বিনীকে জড়ায়ে ধরে কাঁদতে লাগলেন। কারণ তিনি সারা জীবন অনেক শ্রাদ্ধ তর্পণ করেছেন, কিন্তু এরূপ দৃশ্য কখনো চোখে দেখেন নাই। অশ্বিনীর মতো শিষ্যের কুল পুরোহিত হতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করলেন। এরপর ভিক্ষা করে যে চাল সংগ্রহ করেছিলেন তা দ্বারা যথা নিয়মে স্বজাতি ভোজন পর্বের আয়োজন করা হল। যাহা কিছু সংগ্রহ করা হয়েছিল তাতে নিমন্ত্রিত সকলের ভোজন ক্রিয়া সমাপন হল। কোনো কিছুর ঘাটতি পড়ে নাই। পরের দিন সুফলা পর্বে উপস্থিত আত্মীয় স্বজন ও অশ্বিনীর অনুরাগী ভক্তবৃন্দ মিলে অশ্বিনীকে তার রচিত গানগুলি পুস্তকাকারে প্রকাশ করার আগ্রহ প্রকাশ করলেন। এতে ভদ্রকান্ত পণ্ডিতও তাদের সঙ্গে একমত হয়ে সম্মতি প্রকাশ করলেন। অশ্বিনী নীরব রইলেন। তার চোখে শুধু জল দেখা গেল। উপস্থিত সকলে সঙ্গীতাবলীর নামকরণ অশ্বিনী সঙ্গীত বলে প্রকাশ করায় অশ্বিনী তখন ঘোর আপত্তি করে বললেন, এই গান তার রচিত নয়। যার অনুগ্রহে ও অপার করুণায় তিনি মূর্খ হয়েও এহেন সঙ্গীতাবলী মুখে বলতে সমর্থ হয়েছেন, সেই পরম আরাধ্য পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই বলির কর্তা। তারই উদ্দেশ্যে এই সঙ্গীতাবলীর নামকরণ করা হোক শ্রী শ্রী হরি সঙ্গীত। উপস্থিত সকলে অশ্রুজলে সিক্ত হয়ে অশ্বিনীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। এরপর অশ্বিনী তার গানের খাতাটি শ্রীধাম ওড়াকান্দিতে গিয়ে শ্রী শ্রী গুরুচাঁদের চরণকমলে অর্পণ করলেন। শ্রী শ্রী গুরুচাঁদের আশীর্বাদ ও অনুমতি পেয়ে শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরিমন্দিরের পূজারী ও গুরুচাঁদের সেবায়িত শ্রী নীলরতন গোসাই গানের বই প্রকাশ করার দায়িত্ব অর্পণ করলেন। অবশেষে ১৩২৬ সালে নীলরতন রায়
শ্রী শ্রী হরিসঙ্গীত মহাবারুণীর দিনে ভক্তমণ্ডলীর করকমলে সঁপে দিলেন। অভাব অনটনের মধ্যে জীবন যাপন করায় অশ্বিনী দুঃখী তাপী মানুষের দুঃখ বেদনা সম্পর্কে সহানুভূতিশীল হিসেবে নিজে যে গড়ে তোলেন। তার আদর্শ ছিল, মনে ভাবি কাঙ্গাল হব, বেহাল সাজিব, ছেঁড়া কান্থা করিয়া ধারণ, গাছতলায় রব। এ সম্পর্কে একটা কাহিনী আছে। তা হল, লক্ষ্মীখালীর গোপাল সাধু ধনী লোক ছিলেন। তিনি বারুণীর সময় ওরাকান্দি যাবার পথে গঙ্গাচন্না অশ্বিনীর বাড়ি হয়ে শ্রীধামে যেতেন। গোপাল সাধু যখন দল নিয়ে আসতেন তখন সাধু মশাইকে যত্ন আপ্যায়ন করে সেবা করবার জন্য একটা ধামা নিয়ে গোসাই গ্রামে ভিক্ষা করতে যেতেন। ভিক্ষা করে যা কিছু পেতেন তা দ্বারা মতুয়াদের সেবা করাতেন। এতে গোপাল সাধু মনে মনে খুব ব্যথা পেতেন। অশ্বিনী ঠাকুরের এমন পরম ভক্ত, আর তাকে ঠাকুর এত দিনহীন পথের কাঙ্গাল করে রেখেছেন, এজন্য সাধু মশাই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বিনয়ের স্বরে নিবেদন করলেন, তিনি আর ওরাকান্দি আসবেন না, কারণ অশ্বিনীর মতো পরম ভক্তকে তিনি দিনহীন পথের কাঙ্গাল করে রেখেছেন। এ দৃশ্য অসহনীয়। সব শুনে গুরুচাঁদ বললেন, অশ্বিনীকে ডাক। তখন অশ্বিনীকে ডাকা হল। অশ্বিনীকে ঠাকুর স্বয়ং স্মরণ করছেন, না জানি কি অপরাধ করেছেন। ভাবতে ভাবতে ভীত সন্ত্রস্তভাবে আভূমি প্রণাম জানিয়ে অশ্বিনী বললেন, বাবা, কেন অধমকে তলব করেছেন? তখন গোপাল সাধুর আবেদন ঠাকুর অশ্বিনীকে বলায় অশ্বিনী আনন্দাশ্রুপূর্ণ নয়নে নিবেদন করলেন, বাবা, গোপালদা বলছেন ভিক্ষা করে এনে তার সেবা করান হয়। আমি এই আশীর্বাদ চাই, আমাকে যেন কেহ ভিক্ষাও না দেয়। তখন ঠাকুর গোপাল সাধুকে বললেন, ও গোপাল, অশ্বিনী কি চায় শুনছ? গোপাল সাধু তখন অশ্বিনীকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তোমার মতো স্বার্থত্যাগী সাধককে আমি না চিনে ভুল করেছি, ক্ষমা কর ভাই। অশ্বিনী সাধু মশাইকে বললেন, তুমি মানব দরদি মহাসাধু ভাই। এইভাবে যখন ভাবের আদান প্রদান হচ্ছিল, হঠাৎ অশ্বিনী ভাবোদ্বেগে আপ্লুত হয়ে ঠাকুরকে নিম্নোক্ত সঙ্গীত সকণ্ঠে শোনালেন, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, আমায় বাসবা না বাস ভালো, তাতে কোনো দুঃখ নাই। এই ভাবনা ভাবে রাত্রিদিন, তুমি হইও গহীন গঙ্গা, আমি হব মিন। তোমার রূপসাগরে ডুবে রব, আমার জাগিতে বাসনা নাই। তুমি গুরু হইও শালগ্রাম, তুলসী হইয়া পদে থাকব গুন্ধাম। তোমার যুগল চরণ বক্ষে রেখে আমি যেন মেঙে খাই। কর্ম পাকে হই যদি ফণি, তুমি গুরু হইও আমার মস্তকের মণি। তোমায় দিবানিশি রাখব শিরে, ভবে তোমার মতো কেহ নাই। তুমি আমার পরাণ পুতলি, হৃদয়ে রাখিয়া মনের খোঁজা বোখালি। তোমার শ্রীপাদ পদ্মে হয়ে অলি, যেন প্রেম মধু খাই। করুণ স্বরে অশ্বিনী বলে, দিনহীন কাঙ্গাল বলে ফেল না ঠেলে। গুরুচাঁদ, তুমি আমায় উপেক্ষিলে, ভবে দিব আমি কার দোহাই। এই ভক্তিমূলক গানে অশ্বিনী গভীর প্রেম, আত্মসমর্পণ ও ভক্তির এক অপূর্ব প্রকাশ ঘটিয়েছেন। তিনি প্রথমেই প্রার্থনা করেন তিনি যেন ঠাকুরকে ভালোবাসতে পারেন। এই ভিক্ষাই তার একমাত্র চাওয়া। ঠাকুর তাকে ভালোবাসুন বা না বাসুন, তাতে তার কোনো দুঃখ নেই। তার একমাত্র কামনা হল নিজের অন্তরে নিঃস্বার্থ ভক্তি জাগানো। এই ভাবনা তিনি দিনরাত চিন্তা করেন। এখানে তিনি নিজেকে একটি ছোট মাছের সঙ্গে তুলনা করেছেন এবং ঠাকুরকে গভীর গঙ্গার সঙ্গে, অর্থাৎ তিনি ঠাকুরের প্রেম সাগরে ডুবে থাকতে চান। এই জগতে জাগতিক কোনো আকাঙ্ক্ষা তার নেই। পরবর্তী অংশে তিনি ঠাকুরকে গুরু ও শালগ্রাম রূপে কল্পনা করে নিজেকে তুলসী পাতা হিসেবে তার চরণে নিবেদন করতে চান। এর মাধ্যমে তিনি সম্পূর্ণ আত্মসমর্পণের ভাব প্রকাশ করেছেন। তিনি চান ঠাকুরের চরণ তার বক্ষে স্থাপিত থাকুক, আর তিনি যেন ভিক্ষুকের মতো সেই প্রেম ভিক্ষা করে গ্রহণ করেন। আবার তিনি বলেন, যদি কর্মফলের ফলে তিনি সাপ, ফণি রূপেও জন্মগ্রহণ করেন, তবুও ঠাকুর যেন তার মাথার মণি হয়ে থাকেন, অর্থাৎ যে কোনো অবস্থায় তিনি ঠাকুরকে নিজের সর্বোচ্চ স্থানে রাখবেন। এরপর তিনি ঠাকুরকে তার প্রাণের পুতুল বলে উল্লেখ করেন, যাকে তিনি হৃদয়ে ধারণ করে মনের অন্ধকার দূর করতে চান। তিনি নিজেকে ভ্রমর অলি হিসেবে কল্পনা করে ঠাকুরের শ্রীচরণকে পদ্মফুলের সঙ্গে তুলনা করেছেন, যেখান থেকে তিনি প্রেমরূপ মধু পান করবেন। এটি ভক্তির এক গভীর ও রসপূর্ণ চিত্র।
শেষাংশে করুণ স্বরে তিনি নিজেকে দিনহীন ও কাঙ্গাল বলে উল্লেখ করে আর্তনাদ করেছেন। তিনি ভয় পাচ্ছেন, যদি গুরু, বিশেষ করে গুরুচাঁদ ঠাকুর তাকে উপেক্ষা করেন, তবে এই সংসারে তিনি কার কাছে আশ্রয় চাইবেন? এই প্রশ্নের মধ্য দিয়ে তার সম্পূর্ণ নির্ভরতা, অসহায়তা এবং গুরুর প্রতি অগাধ ভক্তি স্পষ্টভাবে ফুটে উঠেছে। গুরুচাঁদ ঠাকুর ও উপস্থিত ভক্তবৃন্দ গানে তন্ময় হয়ে যান। চলে পরস্পরে আলিঙ্গন ও প্রেম নিবেদন। পরের বছর বারুণীর প্রাক্কালে আবার গোপাল সাধু মতুয়াদের দল নিয়ে অশ্বিনীর বাড়িতে এসে হাজির হলেন। অশ্বিনী মতুয়াদের পূর্ববত যত্ন আপ্যায়ন করে ঠাকুরের নাম স্মরণ করে আবার ধামা নিয়ে গ্রামে গেলেন। এবার ঠাকুর অশ্বিনীর মন বাসনা পূরণ করলেন। এবছর অশ্বিনী মোটেই ভিক্ষা পেলেন না। এমতাবস্থায় গ্রামের পূর্ব পার্শ্বে, যেখানে বাদাম গাছ ঘাট নামে পরিচিত, সেই বাদাম গাছতলায় বসে বসে ঠাকুরকে ভাবছেন আর কাঁদছেন। এমন সময় আকাশের দিকে চেয়ে দেখেন উত্তর আকাশে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এ দৃশ্যে অশ্বিনু আরও চিন্তান্বিত হয়ে পড়েন। তিনি নিরালে বসে ঠাকুরকে বলছেন, হে ঠাকুর, খেতে দিতে পারলাম না, তুমি তোমার ভক্তদের ভিজায়ও না। কারণ অশ্বিনীর ঘরখানা ছিল ছাউনিবিহীন, তাই তিনি বসে ঠাকুর বলে কাঁদছেন। এদিকে ওরাকান্দি বসে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এক ভক্তকে ডেকে বলছেন, একটা ছাতা আন। ছাতা আনা হল। ঠিক সন্ধ্যার কিছুক্ষণ পরে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ছাতা খুলে মাথার উপর ধরলেন। এদিকে গ্রামের চতুর্পার্শ্বে ভীষণ ঝড় বর্ষা হয়ে গেল। গঙ্গাচন্না এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। অশ্বিনী যথাস্থানে একইভাবে বসে বসে ঠাকুর চিন্তা করছেন। ঠিক এই সময় রঘুনাথপুরের দিগ্বিজয় গোসাই, তখন তিনি গোসাই উপাধি পান নাই বটে, তিনি 3খানা নৌকায় চাল নিয়ে বিক্রয় করার জন্য চিতলমারি বাজারের উদ্দেশ্যে মেলার খাল হয়ে ছোট নদীতে প্রবেশ করছেন। নদীতে নৌকা দিলেই নৌকা ঠেকে গেল। লগি দিয়ে দেখেন নদীতে চর পড়ে নাই, অগাধ জল আছে। নৌকা চালাবার উদ্যোগ নিলেই নৌকা ঠেকে যায়। বারবার একই অবস্থা হওয়ায় তিনি মাঝি মাল্লাদের বললেন, নৌকা নঙর কর। নৌকা নঙর করে তামাক খাওয়ার আয়োজন করেছে। এমন সময় নদীর পাড়ে দাঁড়িয়ে কে যেন বলছেন, দিগ্বিজয়, অশ্বিনী বড় বিপদগ্রন্থ, এখান থেকে পশ্চিম দিকে তার বাড়ি, তাকে 1 মণ চাল দিয়ে এসো। দিগ্বিজয় গোসাই একজন মাঝিকে নিয়ে আর 1 মণ চাল নিয়ে তৎক্ষণাৎ পশ্চিম দিকে রওনা হলেন। পথে এসে বিদ্যুতের আলোকে একজন লোককে বাদাম গাছতলায় বসা দেখতে পান। তাকে তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? অশ্বিনীর বাড়ি চেনো? অশ্বিনী মনে মনে বলছেন, হে ঠাকুর, একদল রেখে এসেছি, আবার আর কয়জন পাঠিয়ে দিয়েছ, এখন কি বলি? একই কথা কয়েকবার জিজ্ঞাসা করার পরে অশ্বিনী বলিয়েন, কেন? দিগ্বিজয় গোসাই উত্তরে বললেন, অশ্বিনী বড় বিপদে পড়েছে, তাই তাকে 1 মণ চাল দিবার জন্য কে যেন আমাকে নির্দেশ করলেন। সেই চাল নিয়ে অশ্বিনীর বাড়ি যাব বলে রওনা হয়েছি। অশ্বিনী চোখ খুলে দেখলেন 2জন লোকের মাথায় বস্তায় চাল। তখন অশ্বিনী উত্তর দিলেন, আমি সেই অধম অশ্বিনী। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।